জাতের দরবারে জবান খুলে মোহাব্বত নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাত আসলে অনেকটা রাত 11:15 হয়েছে, ভূমিকা খুতবায় আর যেতে চাই না, দুটো কথা বলে স্টার্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আলোচনা ছিল মাহমুদুল হাসান, আমারও তো আপনারা অনেকেই চেনেন না? কি নাম? মুফতি রফিকুল ইসলাম সিরাজি। টানা প্রোগ্রাম চলছিল। আজকে প্রোগ্রাম ছিল ঢাকার কেরানীগঞ্জ, কিন্তু আজকে সেখানে নির্বাচন হয়। নির্বাচন হওয়ায় একটু মারামারি ফাটাফাটি শুরু হয়ে গেছে, কারণ আমাদের দেশে তো কিছুটা চেঞ্জ হচ্ছে। আমরা অনেক সময় দেখতাম ভোট যা হওয়ার সব আগের রাতেই শেষ হয়ে যেত। কথা বলে না, ঠিক কিনা? জোর যার মুল্লুক তার, রাইট ইজ মাইট, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। এখনো এই কথায় শক্তি আছে না নাই? কিন্তু মনে রাখতে হবে মূল শক্তি কার? সব কিছুর কন্ট্রোল একমাত্র কার হাতে? আওয়াজ দিয়ে বলে না কার? তো একটু ফাটাফাটি হওয়াতে প্রশাসন বলেছে আজকের কোনো প্রোগ্রাম হওয়া যাবে না। হঠাৎ করে দুপুরের পরে, তো বিকেল বেলায় আমার কাপড় চোপড় যা যা হাতে আছে, কোনো ব্যাগও নাই, কিচ্ছু নাই, গাড়ি নিয়ে বের হয়েছে আর একটা কাজে। ঠিক মাগরিবের 10-15 মিনিট আগে হাসান বলতেছে, হুজুর এই অবস্থা, আমরা তো বিপদে পড়ে গেছি। বললাম আমার প্রোগ্রাম আমি নাই দেখে অনেকগুলো কাজ হাতে নিয়ে বের হয়েছি, আমার কিছুই আমার প্রস্তুতি নাই মেন্টালি, আমার অনেকগুলো জরুরি কাজ। বলতেছে হুজুর উপায় নাই। বললাম ঠিক আছে, আল্লাহ ভরসা, আমি আসছি। সাথে সাথে ফ্লাইটের টিকিট করে আমার গাড়ি মোহাম্মদপুর রেখে হুন্ডা নিয়ে তাড়াতাড়ি করে এয়ারপোর্ট এসে কোনো মতো করে বিমান ধরে এসে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সব যিনি ছিলেন মাহমুদুল হাসান সাহেব, আমার ভাই, পরিচিত ভাই, উনি হঠাৎ গতকালকে অ্যাক্সিডেন্ট করে পা এবং হাতে প্রচন্ড আঘাত পেয়ে এখন হসপিটালাইজড হয়ে আছে। ডাক্তার বলেছে 10 দিন হসপিটাল থেকে রিলিজ হওয়া যাবে না। আল্লাহ দিনের দাঈকে সুস্থ করে দিক, বলেন আমিন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরা এই জন্য সবকিছু ফাইসালা একমাত্র কার হাতে? আমার সাথে এত মরা কণ্ঠে কথা বললে হবে না, কার সাথে? অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রম নিয়ে কথা বলার সুযোগ আমাদেরকেও করে দিয়েছেন কে? যে আল্লাহ তাআলা করে দিয়েছেন। মন খুলে, লম্বা করব না যেহেতু রাত অনেক হয়েছে, তবে যতক্ষণ কথা বলবো, যাদের পক্ষে দাঁড়িয়ে আছেন বসা সম্ভব, প্লিজ সিট ডাউন। যারা দূরে আছেন প্লিজ কাম টু দ্য মঞ্চ ফর দ্য কোরআন। কোরআনের টানে, আমি যতদূর জানি বলতেছিলেন কুমিরা ইউনিয়নে আজকে প্রথম মাহফিল, তাই না? তো এই এত কোরআনের প্রথম আয়োজন, এই প্রথম আয়োজনে মন খুলে কিছু কথা শুনতে চাই, বলতে চাই। তবে জাস্ট এতটুকু কথা আপনাদের এখানে আগে একবার বলেছিলাম, আমি আমার ভাষায় মনে করি ইটস এ ক্লাস, ইটস এ কোরআনিক ক্লাস। উই হ্যাভ টু লার্ন সামথিং, উই হ্যাভ টু অ্যাকোয়ার নলেজ। কিছু শিখতে চাই, কিছু জানতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কি জন্য শিখবো, কি জন্য জানবো? উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মেন্টালিটি, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার অ্যাক্টিভিটি। আমরা আমাদের চিন্তা চেতনা আমলে পরিবর্তন আনতে চাই। আল্লাহ তাওফিক দিক, বলেন আমিন। অ্যাজ এ ক্লাস যারা বসে গেছেন, একটা লোকও, আমি লম্বা করবো না, আপনাদের সাথে রেসপন্স নিয়েই আগাবো, কিন্তু একটা লোক ওঠাউটি করে আমার মনোযোগে বিঘ্ন ঘটাবেন না। আপনি ওঠাউটি করলে আমার মনোযোগ বিঘ্ন ঘটবে, সবার সময় নষ্ট হবে। নাম্বার 2, আই ওয়ান্ট ইউর রেসপন্স। একটু সাড়া চাই আপনাদের সাথে, একটু কথা বলা যাবে? সবাই যাবে? দেখি কেমন পারেন। ভূমিকা শেষ, ক্লাসে ঢুকতে চাই, একটা মহাব্বত নিয়ে তাকবীর দিয়ে শুরু করতে চাই। লিল্লাহে তাকবীর। এত মানুষ যারা দাঁড়িয়ে আছেন, থাকেন দাঁড়িয়ে, কিন্তু কি কথা বলার শক্তি আমাদেরকে দিয়েছে কে? দাঁড়ানো মানুষগুলো আপনারা চুপ করেন, বলেন দেখি কে? দাঁড়ানো মানুষগুলো বলেন কে? আপনারা চুপ থাকেন, বলেন কে? এই যে নির্বাচন 26 তারিখ, নির্বাচন মানুষের জন্য স্লোগান দিবেন। যারা নির্বাচন করছেন রাগ করিয়েন না, আপনাদের বিপক্ষে কখনো আমি কিছু বলি না, যেটা আমি আমাদের স্বভাবে বলি। নির্বাচন দাঁড়িয়েছে, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, চিল্লাইতে চিল্লাইতে গলা ফাতা ফাতা, কথা কয় না? কিন্তু অথচ আমাদের কথা বলার শক্তি, পাওয়ার, ক্যাপাসিটি, এনার্জি দিয়েছে কে? জোরে ওই আল্লাহর জন্য একটা জবান খুলে তাকবীর দিতে চাই। লিল্লাহে তাকবীর। এত মানুষের আওয়াজ এত মরা কণ্ঠে হলে হয় না। আরে ভাই, আজকে ইমানদারের ইমানি আওয়াজ বন্ধ হয়েছে।
এই জন্য কাফের বেঈমানেরা আজকে আমাদের ঈমান হরণ করার ষড়যন্ত্র চালাচ্ছে। আজকে ঈমানদারদের ঈমানি চেতনায় ভাটা পড়েছে, ঈমানদারদের ঈমানি চেতনা আওয়াজ বন্ধ হয়। ওরা কোরআনের মাহফিল 90% মুসলমানের দেশেও বন্ধ করার ষড়যন্ত্র চলছে। কোরআনের উপরে আমাদের ঈমানদারের ঈমানি চেতনা বন্ধ হয়, আল্লাহর দ্বীনের উপরে আঘাত আসছে, কোরআন নিয়ে খেলা করা হচ্ছে। ঈমানদার শোনো, ঈমানদাররা যদি ঈমানি শক্তিতে বলিয়ান হয়, আল্লাহর কসম মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করা হবে না। জবান খুলে একটা নারে তাকবীর। আমি আমার গোটা আলোচনায় একটা সেকেন্ড নষ্ট করার সময় আমি পাই না, এত আলোচনা থাকে, কিন্তু একটু তাকবীর দেই, কারণ তাকবীরের ধ্বনির পাওয়ার আছে না নাই? রাসূল কারীম হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর নবী বললেন সাহাবারা একটু তাকবীর দাও। মুষ্টিময় কয়েকজন সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন। তাকবীরের ধ্বনিতে গোটা মক্কার সাফওয়া পাহাড় থরথর করে কাঁপতেছিল। একদিকে শাহজালাল ইয়ামানি, আর একদিকে গৌর গোবিন্দর অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায়া। শাহজালাল ইয়ামানির কিচ্ছু নাই, কিন্তু আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলেছিলেন। আল্লাহু আকবার ধ্বনির আওয়াজে গৌর গোবিন্দর তখ্ততা সারখার হয়ে গেছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? আওয়াজ দিয়ে আছে না নাই? ওই আল্লাহর জন্য একটা জবান খুলে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জোরে নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা আজকে একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই, খুবই মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জিনিসটা না হলে কোনো কিছুর দাম নাই। আজকের সাবজেক্ট হলো ঈমান। কি বলেন? জোরে বলেন। সাবজেক্ট কি? আপনারা দেখেছেন আমি যেখানেই কথা বলি সাবজেক্টের বাইরে কথা বলতে অভ্যাস নাই। সাবজেক্ট নিয়ে আমরা এমন কিছু কথা আজকে শোনার চেষ্টা করব যেন আল্লাহ তাআলা এই উসিলায় আমাদের দুনিয়া আখিরাতকে সফল করে দেয়, বলেন আমিন। সাবজেক্টের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন না কি? ঈমান ছাড়া, আমাকে বলুন তো আপনারা, ঈমান ছাড়া আল্লাহর কাছে যে কোনো আমল অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য, চয়েসফুল হওয়ার জন্য যেই পূর্ব শর্ত, যেটি ওই শর্তটার নাম কি? আওয়াজ দিয়ে বলে না কি? দাড়ি রাখা সওয়াবের কাজ না গুনার কাজ? রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি আমাদের থেকে ছোট ছিল না বড়? সওয়াব পাবে, জান্নাত পাবে। পাগড়ি বাঁধা সওয়াবের কাজ না গুনার কাজ? আমাদের ইন্ডিয়ার দেখবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং আগে ছিল, নরেন্দ্র মোদীও দেখবেন মাঝে মাঝে বিশাল বড় করে পাগড়ি বাঁধে। সওয়াব তো পাবে, জান্নাত পাবে, কথা বলে না কি নাই? বুঝে থাকলে উত্তর দিতে হবে, কি নাই? আরো জোরে বলেন, কি নাই? সব ভালো কাজ বলে অ্যাকসেপ্ট হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য পূর্ব শর্তর যেটি নাম, সেটার নাম ঈমান। ছাড়া আল্লাহর কাছে কোনো কিছুই গ্রহণযোগ্য হতে পারে। কোরআন হাতে নেন, কোরআন কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 177 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লাইসাল বিররা তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সব ভালো কাজ ভালো হওয়ার জন্য, আল্লাহর কাছে ভালো বলে গ্রহণযোগ্য হওয়ার জন্য পূর্ব শর্তের নাম হলো, কথা তাহলে থাকবেন কি আমার ভাইরা? কোরআন কারীমের 103 নম্বর সূরা, সূরাতুল আসর। পড়েন আমার সাথে, ওয়াল আসর। জোরে পড়েন, ওয়াল আসর। ইন্নাল ইনসান, আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। বহির্ভূত কারা, সফল কারা? প্রথম কোয়ালিটি ইল্লাল্লাযীনা আমানু। প্রথম কোয়ালিটির নাম কি? জোরে বলেন। সূরা 3 আর একটু ওদিকে যদি যান,
আল্লাহ বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু। প্রথম কোয়ালিটিটার নাম কি? জোরে বলেন। তো ঈমান ছাড়া কি বুঝলাম? ঈমান ছাড়া কোন ভালো কাজ আল্লাহর কাছে ভালো বলে গ্রহণযোগ্য হতে পারে? আসুন আমরা বুঝতে চাই ঈমান কি জিনিস, ঈমানটা কাকে বলে, কেমন ঈমান হওয়া লাগবে। আমরা যদি এটা বুঝে যাই, বিশ্বাস করেন আজকে আপনাদের প্রথম প্রায় এবছরের এই এলাকার জন্য প্রথম আলোচনা, আরো আলোচনা শুনবেন, অনেক বড় বড় ভালো ভালো শুনবেন, কিন্তু আমি আপনাদের এমন একটা পয়েন্ট আজকে বলতে চাই, কোনো কিছু লাগে না, এই একটা জিনিস যদি মজবুত হয়ে যায় গোটা পৃথিবীতে মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারো থাকবে না। আরে ভাই আমাকে বলুন তো আপনারা, মুসলমানদের আজকে কি নাই? সব আছে। যেমন ধরুন গোটা পৃথিবীতে প্রায় 300 কোটি মুসলমান। কতশো কোটি? গোটা পৃথিবীতে যতগুলো দেশ আছে প্রায় ওআইসির রিপোর্ট অনুযায়ী 57 কান্ট্রিজ, 57টি দেশ মুসলমানদের। কতটি দেশ? গোটা পৃথিবীর যত সম্পদ আল্লাহ দিয়েছে 60% সম্পদ, 60% সম্পদ আল্লাহ মুসলমানদের দখলে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মূল চালিকা শক্তি, এয়ারপ্লেন থেকে শুরু করে গাড়ি, সব পেট্রোল, অয়েল, তেল, এই 80 না 95% তেল যেন আল্লাহ মুসলমানদের জমিনের নিচে দিয়ে দিয়েছেন। আরব, কাতার, কুয়েত, ইরান, ইরাক, বাহরাইন, ইরাক, সব মুসলিম কান্ট্রিগুলোর মাটির নিচে আল্লাহ গোটা পৃথিবীর চালিকা শক্তি, তেলের খনি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ভূখণ্ড যদি বলেন 3,50,00,000 বর্গ কিলোমিটার, 3,50,00,000 বর্গ কিলোমিটার মুসলমানদের দখলে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এত মুসলমান, এত সম্পদ, এত কিছুর পরেও আজকে বিশ্ব চালিকা শক্তিতে আজকে মুসলমান নিদারুণ, নির্যাতিত, নিগৃহীত, শুধুমাত্র দর্শকের ভূমিকা পালন করছে। মিডিয়ার দিকে যান, মিডিয়াগুলো তাকান, সিএনএন, বিবিসি, যা আছে সব মিডিয়াগুলো মুসলমানদেরকে কালোকে সাদা, সাদাকে কালো, কারণ সবগুলো ইহুদি খ্রিস্টানদের হাতে। কথা বলে না? দেখবেন মিডিয়াগুলো সারা পৃথিবীতে মুসলমান, ইরাকে নির্যাতন করা হয়, বাগদাদে নির্যাতন করা হয়, কাশ্মীরে নির্যাতন করা হয়, আরাকানে নির্যাতন করা হয়, উরুগুয়ে নির্যাতন করা হয়। গোটা পৃথিবীর মুসলমানরা মিডিয়াগুলো বিবিসি থেকে শুরু করে সিএনএন থেকে শুরু করে মুখের ভিতরে কুলুপ দিয়ে বসে থাকে, মুসলমানদের পক্ষে একটা কথাও বলে না। কিন্তু ওই মুসলমানরা যখন গুলি খেয়ে, তারা যখন ইট ছুঁড়ে মারে, তখন মুসলমানদেরকে সন্ত্রাস আর জঙ্গি বলে চালিয়ে দেয়। অথচ মুসলমানরা সন্ত্রাস নয়, ওলামায়ে কেরাম সন্ত্রাস নয়, মুসলমান সন্ত্রাস নয়, একমাত্র বিধর্মীরাই সবচেয়ে বড় সন্ত্রাস। কথা বলেন না, ঠিক কিনা বলেন? রাজনীতিতে যায় দেখেন মুসলমান নিদারুণ দর্শক। সব আরব থেকে শুরু করে সব দেশের রাষ্ট্র পরিচালনা যা যেন আমেরিকা, লন্ডন, ইহুদি খ্রিস্টানদের হাতের দাবার গুটি হিসাবে তারা চালিত হচ্ছে। কেন এটা? কারণ একটাই, মুসলমানদের সব আছে, নাই কি? জোরে বলেন। বলবেন হুজুর ঈমান তো আছে। হুজুর আমাদের তো সবাই নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আমাদের না শুধু সবাই নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, ঈমান নাই কেমনে কইলেন? আসেন আপনি ঈমানের সংজ্ঞা দেই। প্রথম কথা, ঈমানের সংজ্ঞা অনেক বিশ্লেষণে যাব না। ইবনে হাজার বুখারী শরীফের সরা লিখেছেন, অন্যতম মুহাক্কিক আলেম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা সংজ্ঞা দিয়েছেন, মুখস্থ করবেন আমার সাথে। তাসদীকুন নবী বিমা জাআ বিহ। তিনি সংজ্ঞা দেন, বাংলা হলো আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা এনেছেন সবগুলো মানার নাম ঈমান। ভালো করে মনে রাখেন, মুখস্থ করেন, যেহেতু ক্লাস। আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা এনেছেন সবগুলো মানার নাম কি? কথা বলবেন, সবগুলো মানার নাম কি? ঈমান। ঈমানের বিপরীত একটা শব্দের নাম কুফর। ঈমানের বিপরীত শব্দের নাম কি? কুফরের সংজ্ঞা হলো তাকযিবু আহাদিম বিমা জাআ বি। আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা এনেছেন যেই কোনো একটাকে অস্বীকার করার নাম
কুফুর। বলুন তো তাহলে আমার সাথে মুখস্থ করেন, সবগুলো অস্বীকার করার নাম কুফুর না একটাকে অস্বীকার করার নাম কুফুর? আর ঈমান সবগুলো মানার নাম কি? জোরে বলেন সবগুলো। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন সবগুলো। আরো জোরে বলেন সবগুলো। হ্যাঁ হ্যাঁ, কেন পড়াচ্ছি একটু আগে যায় বলেন। আজকে আমরা ইমানদার তো দাবি করি, কিন্তু ইমানের হালাতটা কেমন? আবু বকর আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহর নবী বিদায়ের পরে কিছু ফিতনা দেখা দিয়েছে। একদল মানুষ, আওয়াজ কেন হয়, আওয়াজ কেন হয়? একদল মানুষ ধর্ম ছেড়ে দিয়েছে, আর একদল মানুষ ইসলাম বলে আমরা আল্লাহকে মানি, রসুল মানি, নামাজও পড়ে, হজও করে, কিন্তু একটা বিধানকে অস্বীকার করেছে, সেটা হলো যাকাত। কি অস্বীকার করেছে? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর পরে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন হযরত আবু বকর। ইসলামী রাষ্ট্রের প্রথম সংসদ অধিবেশন হলো, হযরত আবু বকর সংসদে বিল পাস করলেন। আল্লাহর নবীর সংবিধানের ভিতরে যতগুলো বিষয় ছিল, আমি আবু বকরের সংবিধানের ভিতরে এক বিন্দু পরিমাণ যদি কেউ অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদের বিল পাস করে দিলাম। আমার ভাইয়েরা, হযরত ওমর পাশে বসাম, ওমর ভেটু দিয়া বসলেন খলিফাতুল মুসলিমিন। আপনি যাদের বিরুদ্ধে জিহাদের বিল পাস করে দিলেন, তারা তো মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে মানে, রসুলকে রসুল বলে মানে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, যাকাত শুধুমাত্র তারা হজও করে, একটা মানে না, যাকাত দেয় না। একটা না মানার কারণে তাদের বিরুদ্ধে জিহাদের বিল পাস করা ঠিক হবে নাকি? আমার মুসলমান ভাইয়েরা, যুবকেরা, হযরত আবু বকর সংসদের ভিতরে তরবারিটা ওপেন করে দাঁড়ায় গেল। আবু বকর দাঁড়ায় বলে, ওমর, এ আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর নবীর সংবিধানের ভিতরে যা যা ছিল, আমি আবু বকরের সংবিধানের ভিতরে এক জাররা পরিমাণ যদি কেউ এলোমেলো করে, তোমরা কেউ যদি না যাও, আমি আবু বকর একা তাদের বিরুদ্ধে জিহাদ করে যাব। আমার ভাই বলুন তো, জিহাদের বিল পাস হয়েছে সব অমান্য করার কারণ না একটা? বুঝে থাকলে বলেন কয়টা? একটা। ঈমান সবগুলো মানার নাম। আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি হুজুর, আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, মসজিদ থেকে বের হয়ে সুদের কারবারিতে আপনি সবার আগে, মসজিদ থেকে বের হয়ে বলবেন রাজনীতিতে ইসলাম নাই, মসজিদ থেকে বের হলে বলবেন আইন, কোরআনের আইন আমরা নারীর ক্ষেত্রে মানি না, পর্দার বিধান মানি না, আল্লাহর কসম আপনি মুমিন না, মুনাফিকের বাচ্চা। কথা বলেন না ঠিক কিনা বলেন? আপনি বলবেন ইমান মসজিদের ভিতরে ইমানদার, কিন্তু রাজনীতিতে সংসদে বলবেন কোরআন চলবে না, ইসলাম চলবে না, আল্লাহর কসম মুসলমান হওয়া যাবে না। কারণ মুসলমান হলে একটা মানা যাবে না, সবগুলো মানার নাম কি? শুধু তাই না, একটা কথা আমি আপনাদেরকে বলি, সবাইকে, আমার রাজনীতি ভাইরা আছেন, আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাত ইসলামের ভাইরা, সব ভাইদেরকে বলি, জাসদ বাসদ যারাই আছেন, একটা কথা, ঈমানের সবচেয়ে বড় তাকাদা, পড়ুন আমার সাথে, ডায়লগ আমাদের একটা, আওয়াজ দিয়া পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদারদের ডায়লগ একটা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদারদের ডায়লগ আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার রাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, সমাজনীতি, আমার ব্যবসা, আমার চাকরি, সব কিছু কার জন্য? আরো জোরে বলেন কার? সব কিছুর থেকে আমার কাছে কার বিধান বড়? আরে ভাই, আবু বকরের ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই বদরের যুদ্ধে। খুব ভালো করে বুঝবেন, শুধু শুনে চলে যাবেন না। বদরের যুদ্ধে আবু বকরের ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। একদিকে আবু বকর ঈমানের পক্ষে, ইসলামের পক্ষে, আবু বকরের ছেলে ইসলামের ঈমানের বিপক্ষে। অনেকদিন পরে আবু বকরের ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, হযরত আবু বকরকে একদিন ডাক দিয়ে বলে, বাবা, বদরের ময়দানে
আপনি আমার তরবারির নিচে চলে আসছিলেন, কিন্তু আপনি আমার বাবা হন, এই জন্য আপনার উপরে তরবারির আক্রমণ আঘাত করি নাই। আমার ভাইরা, হযরত আবু বকর কি বলেন জানেন? আবু বকর ডাক দিয়ে বলে, সন্তান শোনো, আল্লাহর কসম করে বলি, বদরের ময়দানে আমি ছিলাম ঈমান ইসলামের আল্লাহর পক্ষে, তুমি ছিলে ইসলামের বিপক্ষে। সন্তান, তুমি সন্তান যদি আমি আবু বকরের তরবারির নিচে আসতাম, আল্লাহর কসম কসম একটা সেকেন্ড দেরি করতাম না, একটা কোপ দিয়ে তোমার গর্দানটাকে উড়াইয়া দিতাম। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদারদের কাছে সবচেয়ে বড় কার বিধান? জোরে বলে না কার? আমার বাবার কথা আল্লাহর বিপক্ষে বলে বাবা বাপ, আমার নেতা, আমার দল, আমার চাকরি সব আল্লাহর কথা বিপক্ষে গেলে সব বাদ। আমার কাছে সবচেয়ে গুরুত্বকে জোরে বলেন জোরে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, যুবকেরা মন দিয়ে শোনো, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস কেবলমাত্র ইসলামের দাওয়াত শুরু হয়েছে। হযরতে সাদ তিনি বলেন, আমি রাত্রিবেলায় ঘুমের মধ্যে দেখি অন্ধকার সাগরে আমি হাবুডুবু খাচ্ছি। হঠাৎ দেখলাম আকাশে একটি চাঁদের মতো আলো ঝলমল ঝলমল করছে, ওই চাঁদের আলোটা আমাকে গাইড করছে। আমি আস্তে 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 করে সেটাকে ফলো করলাম। ফলো করে করে পাহাড়ের গিরি পথ বেয়ে বেয়ে এমন একটা ঘরে পৌঁছলাম। ওই জায়গায় দিয়ে দেখি আমার আগে আবু বকর, হযরতে আলী, ওসমান, জায়েদ বিন হযরতে জায়েদ, তিনজন আমার আগে সেখানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, মুসলমান ভাইরা, মা বোনেরা, হযরতে সাদ বলেন, আমি স্বপ্ন দেখি সকালবেলায় ঘুম ভাঙলো। ঘুম থেকে ওঠার পরে ওই রাতে দেখানো রাস্তাকে অনুকরণ করে আস্তে আস্তে করে আমি ওই বাড়িতে গিয়ে বসলাম। ওই বাড়িটা ছিল যায়েদ ইবনে আরকাম ইবনে আরকামের বাড়ি। হযরতে সাদ বলেন, ওই ঘরে গিয়ে স্বপ্নে যে তিনজনকে দেখেছিলাম, আবু বকর এবং আলী এবং যায়েদ, তিনজন ছাড়া আর কেউ আমার আগে সেখানে পৌঁছে না। আমার ভাইরা, হযরতে সাদ বলেন, আমি বিশ্ব নবীর কাছে হাত দিয়া কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরতে সাদ বলেন, ঈমানটা এনে কালিমাটা এনে কেবলমাত্র আমি আমার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর মা ছিলেন বৃদ্ধা, মাকে বড় মোহাব্বত করতাম, ভালোবাসতাম। হযরতে সাদ বলেন, মা আমাকে ডাক দিয়ে বলে, সাদ, শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো, ঈমান এনেছো। সাদ বলে, হ্যাঁ মা, আমি ঈমান এনেছি। সাদের মা ডাক দিয়ে বলে, সাদ, ও সাদ, ঈমানটা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। সাদ বলে, মা, কলিজা দিয়ে আপনাকে ভালোবাসি, কিন্তু জীবন দিয়ে দিব, কালিমা ছাড়তে পারি না। আমার ভাইরা, সাদের মা বৃদ্ধা মা, এবার তিনি শপথ করে বসলেন, সাদ, আমি আমার রবের নামে শপথ করে বলি, লাত মানাতের নামে শপথ করে বলি, তুমি যদি ঈমান না ছাড়ো, আল্লাহর ওই শপথ করে বলছি, এক ফোঁটা পানি আর একটা দানাও আমি আমার পেটের ভিতরে দিব না, না খেয়ে মারা যাব। তুমি যদি ঈমান না ছাড়ো, একটা খানাও আমি গ্রহণ করব না। আমার যুবক ভাইরা, সাদ ডাক দিয়ে বলে, মা, ও মা, আপনাকে কলিজা দিয়া ভালোবাসি, কিন্তু আম্মা, আপনি যেহেতু কঠোর অবস্থানে, মা শুনে রাখেন, আপনার বডির ভিতরে আল্লাহ একটা জীবন দিয়েছে, একটা নয়, আল্লাহ যদি আপনার বডিতে 1000টা জীবনও দিত, 1000 জীবন যদি আপনি না খেয়ে না পান করে মারা যেতেন আর ঈমান ছাড়তে বলতেন, ওগো মা, কসম করে বলি, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তাম না। আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে গোলাম, সবাই মনে রাখবেন, আল্লাহর পরে এই দুনিয়াতে সবচেয়ে অনুগত করতে হয় মা বাবার। সবচেয়ে অনুগত করতে হয় কার? জোরে বলেন কার? আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ বলে আল্লাহর পরে সবচেয়ে অনুগত করতে হয় মা বাবার। আল্লাহ ডাক দিয়া বলে শোনো শোনো, ভালো করে মনোযোগ দিয়ে বলবেন। আল্লাহ বলে শোনো শোনো, ওই মা বাবাও যদি ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ ডাক দিয়ে বলে ওই মা বাবাও যদি আমার সাথে শিরক করতে বলে, আমার বিপক্ষে যেতে বলে, ফালা তুতি'হুমা। আল্লাহ বলে ওই মা বাবার কথাও মানা যাবে, তাহলে নাই যাবে। আমাকে এবার আপনারা সবাই জোরে মোহাব্বত নিয়ে আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর পরে সবচেয়ে বিধান যার মানতে হয় মা বাবা, ওই মা বাবাও যদি আল্লাহর বিপক্ষে যেতে বলে, আল্লাহ বলে ফালা তুতি'হুমা, ওই মা বাবার অনুসরণ করা যাবে। সুতরাং আপনার চাকরি করতে গিয়ে আপনার যদি বস বলে তোমাকে সুদ খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে, দাড়ি কামাইতে হবে, বেপরদায় চলতে হবে, আল্লাহর কসম কোন ইমানদার সেটা মানতে পারে? কথা বলে না কোন রাজনীতিবিদ যদি রক্ত চক্ষু দেখিয়ে আমাদেরকে বলে হক বলা যাবে না, কোরআন মানা যাবে না, ইসলামের পক্ষে থাকা যাবে না, কোন ইমানদার মুসলমান ফাঁসির কাস্টে ঝুলতে পারে, ঈমানের সাথে কম্প্রোমাইজ করতে পারে? মুসলমান কখনো যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে ঈমান হেফাজতের জন্য, মুসলমান রক্ত দিতে রাজি আছে? মুসলমান মুসলমান ভাইরা শোনো, তোমাদেরকে বলি, বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘ জমে আছে, চতুর্পার্শ্বে ইন্ডিয়া। তারা চাচ্ছে মায়ানমারকে যেমন মুসলমানদের উৎখাত করে দিয়েছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা ঘরে ই বাংলা, জি বাংলা, স্টার জলসা, ইন্ডিয়ান সংস্কৃতি ঢুকায়া মুসলমানদের ঈমান হরণের চেষ্টা চলছে। কথা বলে না ঠিক কিনা বলো? একজন আলেম হক কথা বললেই বলে জঙ্গিবাদী, সন্ত্রাসী, উগ্রবাদী, কোরআন হাতে নিলে বলে জিহাদি। আমি বলি না না, ওলামায়ে কেরাম এবং ইমানদাররা ঈমানের জন্য রক্ত নয় হাজারবার জীবন দিবে, ঈমান ছাড়তে পারে না। মুসলমান হাজারবার কেন, কোটিবারও যদি জন্ম হয় ঈমানের জন্য জীবন দিতে রাজি আছে মুসলমান? দুটো হাত উঁচু করে বলেন আল্লাহ, আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ, চিৎকার দিয়ে আল্লাহ আমাদেরকে ঈমান ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুনে রাখেন আমাদের রব কে, জোরে বলেন কে কে? আল্লাহ বলে ভয় নাই, ভয় নাই। আল্লাহ বলে শোনো, ঈমানওয়ালা যদি হতে পারো, তবে কখন? আমরা যারা বলি আমাদের রব একমাত্র কে, আল্লাহ বলে দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ বলে যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, বলেই ক্ষান্ত হয় না, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে অটল অবিচল থাকে। যারা বলে রব আল্লাহ, এখান থেকে সরে না। মনে রাখবেন, ইমানদার যারা একটু সামান্য ঠাসঠুস করলেই ঈমান ছেড়ে পালায় না। কথা বলে না? এদেরকে ভয় দেখায়, রক্ত চক্ষুর ভয় দেখালে হয় না। শুনুন, হায় হায় বেলাল, আমি মাঝে মাঝে যাই, বেলাল কি নির্যাতন! আল্লাহ, আমি যখন এই ঘটনাগুলো আলোচনায় আসি টিকতে পারি না। বেলালকে গোলাম, যুবকেরা তরুণেরা তোমাদেরকে শোনাই, বেলাল উমাইয়া ধরছে, বেলাল ঈমান ছাড়। বেলাল কয় না, জীবন যাবে, ঈমান ছাড়তে পারি না। আমার ভাইরা, বেলালের পাগুলো উটের সাথে বেঁধে দেওয়া হলো, উটটাকে চালিয়ে দেওয়া হলো মক্কার মরুময় পাথরময় পাহাড়ি রাস্তা। উটটা চলছে, বেলালের হাত পা গুলো, মাথা গুলো মাঝে মাঝে পাথরের সাথে বাড়ি খেয়ে খেয়ে বেলালের হাত পা গুলো দিয়ে রক্তগুলো ঝরতেছে। বেলালের গোটা বডি দিয়ে রক্ত পড়ছে।
বডির ভিতরে শক্তি নাই, বেলালকে চিৎ করে শোয়া দিয়া হাত পা গুলো উটের খেজুর পাতার রশি দিয়া টান টান করে বেঁধে দেওয়া হয়েছে। উমাইয়া বেলালের বডির উপরে বসে পড়ে বাম হাত দিয়া বেলালের জিহ্বাটাকে টান দিয়া বের করেছে, ডান হাতে বাবলা গাছের কাঠা নিয়া বেলালের জিহ্বার ভিতরে ফুটো করে দিয়েছে। বেলালের জিহ্বা দিয়া ফিনকিয়ে দিয়া রক্ত বের হয়। বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল, জীবন তো যায় যায়, এখনো কি ঈমান ছাড়বা না? বেলাল ডাক দিয়ে বলে, মুনিব, ও মক্কার কাফেরেরা, তোমরা আমার জিহ্বাটা কেন, কলিজাটাও যদি ফুটো করে দাও, আল্লাহর কসম ঈমান ছাড়তে পারি না। এ মুসলমান যুবক ভাইরা, মায়েরা, ঈমান মুখ দিয়ে বললেই হয় না। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ বলে, গোলাম যখন বলে রব আল্লাহ, এরপরে অটল থাকে। আল্লাহ বলে, শোনো শোনো, শুনে রাখো, মনে রাখো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তুমি যদি ঈমানের উপর অটল থাকো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলে ভয় নাই, টেনশন নাই, দুনিয়াতে যতদিন আছো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে যতদিন দুনিয়াতে থাকবা, আমি আল্লাহ মাথা উঁচু করে বাঁচাইয়া দিব। আর মরে যাবে, মরার সাথে সাথে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। ভাই, আজকে আপনাদেরকে অস্ত হয়, এতে শুরু হয়েছে আপনাদের এলাকা ইউনিয়নে, প্রায় প্রতিদিনই 1-2 দিন পর পর এখানে ওখানে হবে, হবে না? কথা বলে না? হবে। সারা বাংলাদেশে হচ্ছে, অসংখ্য ক্যামেরা রেকর্ড করছে, মোবাইলে লাইভ হচ্ছে। আপনারা শত শত মানুষ দাঁড়িয়ে, মাইকের আওয়াজ আরো হাজার মানুষের কানে পৌঁছতেছে। একটা বড় চিন্তা করছেন, এত মাহফিল আপনারা যারা এখানে বসছেন, দেখবেন একটু পরে পরে অনেক যুবক ওঠে, অনেকে আবার ওই বিভিন্ন জায়গায় মেলার ভিতরে ঘোরে, আবার অনেকে দেখবেন বাড়িতে বসেই আছে, খবর নাই। শোনেন, মাহফিল হচ্ছে, একটা হৃদয়ের কথা আপনাদেরকে, কষ্টের কথা বলি। বাংলাদেশের সেরা বক্তা হায় হায় আসলে লাখ লাখ মানুষ হয়, ইস্তেমার ময়দানে লাখ লাখ মানুষ, হাজি লাখ লাখ হাজি, আল্লাহ হাজার হাজার মাদ্রাসা। ভাই, এত আওয়াজ, এত মাহফিল, এত মানুষ, এত জনসংখ্যা, এত ইস্তেমা, এত মাদ্রাসা, একটা বারো চিন্তা করেন আমাদের ঈমানের অবস্থার 12টা আজকে বেজে গেছে। এত কিছুর পরে ঈমানের বাস্তবায়ন, ইসলামটা কোথায়? প্রত্যেকটা ঘর যেন এক একটা সিনেমা হলে পরিণত হয়ে গেছে। কথা বলে না? মসজিদের সভাপতি, আপনাদের এখানে বলছি না, প্রায় অনেকাংশ জায়গায় মসজিদের সভাপতি, আবার দেখা যায় সুদের কারবারির সে ওখানে সেক্রেটারি। কথা বলে না? ঠিক মসজিদের সেক্রেটারি, গাজার আসরের সভাপতি। কথা বলে না? প্রতি বছর হজ করে, প্রতি বছর যায়, টিভির ইঞ্চি আস্তে আস্তে বড় হয়। কথা বলে না? ঈমানটা কোথায়? ঘরে যে ঘরে টিভি নাই, স্মার্টফোন, বড় বড় ফোন, এক একটা ফোন 10টা সিনেমা হলের সমান। কথা বলে না? এক সিনেমা হলে একটা ছবি মুক্তি পায় 2-4-3 মাস বা 1 মাস 2 মাস 4 মাস পর পর। আহারে, এমন সিনেমা হল হাতে ঢুকাইয়া দিয়েছে ঈমানটা ধ্বংসের জন্য। প্রতি ঘন্টায় না 2-4-5 মিনিটে এক একটা মুভির ফ্লেভার যুবকেরা নিচ্ছে, মানে 1000 সিনেমা একটা হাতের ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছে। আপনি পর্দার দিকে যান, যে লাইনে যান, ঈমানের অবস্থাটা কোথায়? অর্থনীতি, হ্যাঁ, এমন কোন ব্যবসা মনে হয় নাই যেখানে সুদের কারবারি নাই। কথা বলে না? এমন মনে হয় ব্যবসা পাওয়া যাবে না যেখানে সুদ নাই। আর যদি শিক্ষাঙ্গন বলি তাহলে তো কথাই নাই। আজকে স্কুল থেকে ইউনিভার্সিটি কোথাও যেন আল্লাহর কোরআনের ছাঁচ, কোরআনের সেখানে ছোঁয়াও নাই। কথা বলে না? আমাকে বলুন, আজকে যদি আপনাদেরকে বলি
বাংলাদেশের 90% মানুষ, 90% স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর যারা ছাত্র মুসলিম না মুসলিম? কথা বোঝেন নাই, আওয়াজ দিয়ে বলেন না মুসলিম না মুসলিম? শিক্ষক যারা মুসলিম না মুসলিম? যারা পরিচালনা করে মুসলিম না মুসলিম? কিন্তু কেন আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে ছাত্র যেহেতু মুসলিম, শিক্ষক যেহেতু মুসলিম, ম্যানেজমেন্ট মুসলিম, বাংলা অঙ্ক ইংরেজি সব থাকলে 100 মার্কের কোরআন কেন নাই? 100 মার্কের কোরআন যদি থাকতো তাহলে বলা লাগতো না আমার দেশের যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতো জনমের মতো টাকা চুরি করে বিদেশে পাচার করতো না। আমার স্কুল কলেজগুলো যদি কোরআন থাকতো, ইমানের চর্চা থাকতো, তাহলে রডের পরিবর্তে বাঁশ দিয়া ব্রিজ আর কালভার্ট বানাইতো না। তারা আমার স্কুল কলেজে কোরআন যদি ইমানের চর্চা থাকতো তাহলে কোরআনের মুফাসসিরদেরকে, উলামা ইকরামদেরকে হয়রানি করে জেলের ভিতরে ঢুকাইতো না। শুনে রাখবেন একটা কথা আমি বলি, আজকে আমাদের কারণে মাহফিল শুনে যুবকেরা আওয়াজ যেন না হয়, যুবকদেরকে বলি শোনো, পরে দরদ নিয়ে বলছি, পৃথিবীর অনেক দেশে আমার যাতায়াত হয় প্রোগ্রামের সুবাদে, বিভিন্ন সুবাদে। আজকে মুসলমান আছে, মাহফিল সব হয়, কিন্তু ইমানের চর্চা নাই, ইমানের হালাতে জিরো। বক্তা মাহফিল করে নিজের ফজরের নামাজের খবর নাই, সারা রাত মাহফিল শুনে ফজর নামাজ পড়ে না, মাহফিল শুনতে আসছে ওই দিনও এশার নামাজটা হয় নাই। মাহফিল শোনার মাকসাদটা কি বলেন? ইমানের হালাত কেমন জানেন? হযরত খাব্বাবকে ধরেছে মক্কার কাফেররা, যুবক। খাব্বাব পেশায় ছিলেন কামার। খাব্বাবকে ডেকে আনছে, খাব্বাবকে ডেকে এনে খাব্বাব তিনি আগুন জ্বালায়া হাতিয়ার বানাচ্ছিলেন, বরফ বানাচ্ছিলেন। আমার যুবক ভাইরা খাব্বাবকে মক্কার কাফেররা ধরল। খাব্বাবের সেই অগ্নি আগুনের ছোট্ট ছোট্ট অঙ্গারগুলো এভাবে নিচে বিছায়া দিয়া খাব্বাবের দুটো হাত পা ধরে কাপড় চোপড় গুলো খুলে আগুনের অঙ্গারে শোয়া দিয়েছে। খাব্বাবের চামড়ার ভিতরে ঢুকে চামড়াগুলো গলে, মাংসগুলো গলে, চর্বি বের হয়ে আগুনের অঙ্গার গুলো নিভে যাচ্ছে। আবার তারা নতুন অঙ্গার নিয়ে খাব্বাবকে আবার শোয়া দিয়েছে। আমার ভাইরা খাব্বাবের আবার চর্বি দিয়া 1, 2, 3 ইঞ্চি করে ঘাড়ো হয়ে গেল। খাব্বাবকে ডাক দিয়া বলে, খাব্বাব জীবন তো যায় যায়, ইমান কি ছাড়বা না? খাব্বাব ডাক দিয়ে বলে, মক্কার কাফেরেরা তোমরা আমার পিঠটা কেন, কলিজাটাও যদি পোড়ায়া দাও, আল্লাহর কসম করে বলি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, ঈমানের স্পিড দেখেছেন? স্পিড। আপনারা ঘাবড়ে যায়েন না। একটু বিপদ, একটু মুসিবত, এটা আল্লাহ যুগে যুগে সব যুগেই দিয়েছে। মনে রাখবেন, হায় হায় কষ্ট হয় নাই, ইমানদারদের উপর নির্যাতন হয় নাই, জেল জরিমানা হয় নাই, হামলা মামলা হয় নাই, এমন কোন যুগ পৃথিবীতে যায় নাই। কিন্তু একটা কথা আপনাদেরকে ইতিহাস থেকে দেখাই, প্রত্যেক যুগে যারা জালেম, তাদের টাকার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, চেয়ারের অভাব নাই। আপনি তাকান, ফেরাউন, হায় হায় বিশাল বড় প্রাসাদের মালিক, মিশরের রাষ্ট্রপ্রধান, কিন্তু মুসার কিচ্ছু নাই, তার সব। নমরুদ শুধু একটা দেশ না, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট। ইব্রাহিমের কিচ্ছু নাই, কিন্তু আপনারা বলুন, যুগে যুগে হকের শক্তি বাহ্যিক দৃষ্টিতে কম, বাতিলের শক্তি অনেক বেশি। কিন্তু আল্লাহ বলে টেনশন নাই, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। ফেরাউন টেকে নাই, আমি মূসাকে বিজয় দিয়েছি। নমরুদ টেকে নাই, অস্ত্র নিয়া, শস্ত্র নিয়া, লোক নিয়া, জনবল নিয়া আমি আল্লাহর কাছে টিকতে পারে নাই। ইব্রাহিমকে বিজয় দিয়েছি, আমি আবু জেহেলকে টিকতে দেই নাই। মুহাম্মদকে বিজয় দিয়েছি। আমার ভাই, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
এজন্য হামলা মামলা জেল জরিমানার ভয় পাবেন না। ঈমানের প্রশ্ন আসলে আল্লাহর ওয়াদা, আল্লাহ বলে আমি আল্লাহ আমার ইসলামকে দ্বীনকে বিজয় দিবই দিব ইনশাআল্লাহ। শুধু একটু দরকার, কি দরকার? একটা গাছ বড় করার জন্য গাছের গোড়ায় যেমন পানি দেওয়া লাগে, ইসলাম নামক বৃক্ষ আল্লাহই যথেষ্ট। তবে এই গাছটাকে জীবন্ত রাখার জন্য মাঝে মাঝে যুগে যুগে আল্লাহ ইমানদারদের রক্তকে চান। রক্তর পানি আর রক্ত দিয়ে, মুজাহিদা দিয়ে, ঈমানি চেতনা দিয়ে জাগাইতে হয়। এই রক্ত যদি আপনি দিতে পারেন, আল্লাহর কাছে মরার সাথে সাথে জান্নাত হয়ে যাবে। এ মুসলমান, যদি কখনো ঈমানের জন্য আমাদেরকেও রক্ত দেওয়ার সুযোগ আছে, শাহাদাতের ময়দানে যাওয়ার সুযোগ আছে, মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছো মুসলমান? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো যারা বলেন আমিন। আমি আপনাদেরকে আজকে মূল অত বেশি আলোচনায় যেতে পারবো না, কষ্ট হচ্ছে, আওয়াজ দিয়ে কষ্ট হচ্ছে, ওঠাওটি করার ইচ্ছা আছে। আমি আবারও বলছি, একটু হঠাৎ মঠাৎ বয়স্ক যারা, রাত যেহেতু অনেক বেশি 12টা হয়ে গেছে, একটু বয়স্ক যারা একটু একটু উঠতে পারে, কিন্তু যুবক তরুণ তোমাদেরকে বলি, আজকে তোমাদের জন্য কিছু খোরাক আমি দিয়ে যেতে চাই। এরা যদি ওঠে বেশি কষ্ট লাগে, কারণ আমি সবসময় বলি, আজকের যারা ইয়ং, আগামীর সমাজ, আগামীর দেশ কতটা সুন্দর হবে, কতটা ভালো হবে, এটা ডিপেন্ড করে যুবকদের উপরে। কথা বলে না, ঠিক কিনা বলো? যুবকদের উপর ডিপেন্ড করে, কারণ আজকের যুবক, আজকের তরুণ আগামীর তারাই হবে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার। আজকে যদি তোমরা কোরআন ওয়ালা হয়ে যাও, ইনশাআল্লাহ কোরআনের বিজয় ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো, কথা বলে না কারো। শুধু আমাদেরকে দরকার ঈমানি চেতনা। আসুন আমি একটু একটু ঢিপে যাই। আমরা যারা আছি সবার বিশ্বাস করি আমাদের রব, জোরে জোরে আমাদের রব একমাত্র কে? শুনুন, এবার আমাদেরকে, আমরা যারা ঈমানদার, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দেয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু। আপনাদেরকে এই পয়েন্টটাই বুঝাইতে চাই। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, ঈমানদারেরা আমিনু, তোমরাও ঈমান আনো। ঈমানদারদেরকে ডাক দিয়ে কি আনতে বলে? জোরে বলেন কি? আওয়াজ দিয়া বলেন ঈমান। এটা আবার কেমন কথা? ঈমানদারদেরকেই ডাক দিয়ে বলে ঈমান আনতে। কারণ হলো এখানে মুফাসসিরিন ইকরাম বলেছে, মুখের ঈমান এক জিনিস, প্র্যাকটিক্যাল ঈমান অন্য জিনিস। হ্যাঁ, আজকে আমাদের মুখের ঈমান আছে, কিন্তু প্র্যাকটিক্যাল ঈমান বড় কঠিন, বড় কঠিন। যুবক তরুণ সব বয়স, মহিলাদের প্যান্ডেল আছে, আছে, মা বোনদেরকেও বলি, সবাইকে বলি, মুখের ঈমান। হ্যাঁ, আমার মা বোনরা পাশে বসা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমাকে বলেন তো, ঈমানের একটা ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে আনি। বলুন আপনারা আমাকে, আমার মা বোনদের প্যান্ডেল কোথায়, কত দূরে? বাম পাশেই। আপনাদের আওয়াজ শোনা যাবে? তাহলে জোরে আওয়াজ দিয়ে সবাই একটা প্রশ্ন আপনাদের সামনে রাখি, মা বোনদের উদ্দেশ্য করে। কারণ হলো, নেপোলিয়ান বলেছে, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। আমাকে একটা শিক্ষিতা মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। নারীরা যদি ভালো না হয়, মা বোনরা যদি ঠিক না হয়ে যায়, আগামীর সমাজ শুধরানো কখনোই সম্ভব নয়। আপনাদেরকে কাছে বলি, পয়েন্ট এই জন্য বলছি, মা বোনদেরকে গালি দিচ্ছি না, বিশ্ব ষড়যন্ত্রের একটা পার্ট। একটা জাতিকে যদি নষ্ট করতে চাওয়া হয়, একটা দেশ যদি নষ্ট করতে হয়, অ্যাটম বোমা লাগে না, আণবিক হামলা লাগে না। ওই জাতির তিনটা জিনিস যদি নষ্ট করে দেওয়া যায়, টুডে আর টুমরো ওই জাতি ধ্বংস হয়ে যাবে। কয়টা? কথা বলে না, কয়টা? তিনটা জিনিস। নাম্বার ওয়ান, ওই জাতির এডুকেশন, শিক্ষা ব্যবস্থা। কোন জাতির শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করা যায়, ওই জাতি এমনি শেষ হয়ে যাবে।
আজকে আমরা বাংলাদেশ তার শিকার হয়ে গেছি। কথা বলে না? বলবেন কেমন? আমার অনেক যুবক ভাইরা আছে, আমি আপনাদেরকে একটু বিবেকে নাড়া দেন। বাংলাদেশ, আমার যুবকেরা কম মেধাবী নয়, কিন্তু আমার দেশের যুবকদের মেধা, প্রতিভা, ট্যালেন্ট গুলো ইয়াবা দিয়ে, প্রত্যেকটা ইউনিভার্সিটি স্কুল থেকে শুরু করে ইয়াবা, গাঁজা, অপরাজনীতি, পচা রাজনীতি দিয়া আমার দেশের শিক্ষাঙ্গন গুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। কেন? প্রাইমারি লেভেল থেকে এখন আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছেলেরা করোনায় 2 বছরে বাড়িতে থেকে থেকে শিক্ষা, স্কুল সব বন্ধ। আরো গাঁজা এলাকার প্রাইমারি ছাত্ররাও খাওয়া শুরু করে দিয়েছে। আপনাদের এলাকায় আছে না নাই? জোরে বলেন। তাহলে শিক্ষাঙ্গন শেষ। এত ইউনিভার্সিটি বাংলাদেশে, একটা ব্লেডও আমরা বানাইতে পারি না। একটা ব্লেডও ইন্ডিয়া, চায়না থেকে কিনে আনতে হয়। আমার ছেলেরা আছে রাজনীতি নিয়া, অমুকের দল একটু মদ, গাঁজা, ইয়াবা খাওয়া নিয়া। হ্যাঁ, শিক্ষাঙ্গন শেষ। 2 নাম্বার অর্থনীতি। অর্থনীতি, আমার দেশের অর্থনীতির অবস্থা উপরে জোয়ারে ভাসে, কিন্তু ভিতরে সব সাদা সাদা ফাঁকা। কথা বলে না? জোয়ার যে ভাসে বোঝা গেল। আজকে আমি যখন আসতেছি গাড়িতে, দেখেন আমি কাউকে নেগলেক্ট করে বলছি তা না, ভালো ভালো পত্রিকাগুলো এভাবে রিপোর্ট করছে, যমুনা টেলিভিশন ভালো ভালো এইভাবে রিপোর্ট করছে। আমি আসার সময় দেখলাম যে এক তৃতীয় লিঙ্গের কাছে নৌকা প্রতীক হেরে গেছে। তৃতীয় লিঙ্গের কাছে কোন প্রতীক হেরে গেছে? নৌকার। দেখুন, আমি কাউকে ইনসাল্ট করছি না, আমি বলছি যদি আপনারা যেই হন, আমরা ভালো রাজনীতিবিদ চাই। হ্যাঁ ভাই, আওয়াজ নাই, আওয়াজ নাই। আপনারা আওয়াজ করলে কেমনে হবে? হ্যাঁ হ্যাঁ, একটু মনোযোগ আনেন। লিল্লাহে তাকবীর। আরো যারা লিল্লাহে তাকবীর। মানে আসছে তৃতীয় লিঙ্গের কাছে একজন নির্দিষ্ট প্রতীক হারিয়ে গেছে। আমি বলি না সবাই খারাপ, সবাই ভালো। আমি ভোট নিয়ে কথা ভোটাভুটি হচ্ছে, একটা কথা আপনাদেরকে শোনাই, রাগ করিয়েন না যে যে দলের হন। একটা ছোট্ট কথা বলি, একজন এলাকার মেম্বার, চেয়ারম্যান মানে হলো নেতা। নেতার আরবি শব্দ ইমাম। নেতার আরবি শব্দ কি? জোরে বলেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব এখানে আছে? কই? এই পাশে, 2 পাশেই। আপনারা বলুন আমাকে, আপনারা যদি জানেন ইমাম সাহেব সুদ খায়, নামাজ পড়বেন পিছনে? কথা বলে না? ইমাম সাহেব ঘুষ খায়, নামাজ পড়বেন? ইমাম সাহেব মদ খায়, নামাজ পড়বেন? ইমাম সাহেব খারাপ কাজ করে বেড়ায়, নামাজ পড়বেন? আরে ভাই, উনি একটা ছোট্ট মহল্লার 2 থেকে 500 জনের ইমাম। উনি সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, উনি খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না, উনি খারাপ কাজ করলে চাকরি থাকে না। তাই যদি হয়, একটা 200 জনের ইমামের কোয়ালিটি যদি এত ভালো হওয়া লাগে, গোটা ইউনিয়নের ইমাম, গোটা দেশের ইমাম, গোটা জেলার ইমাম যিনি হবে, মেম্বার যিনি হবে, চেয়ারম্যান যিনি হবে, এমপি যিনি হবে, মন্ত্রী যিনি হবে, তার ভিতরেও এই কোয়ালিটি গুলো দেখা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে ভাই, আমি বলি না কোন প্রতীক হতে পারে, সে নৌকার, হতে পারে সে ধানের শীষ, হতে পারে। আমার কাছে দল ইম্পর্টেন্ট না, ব্যক্তি ইম্পর্টেন্ট। আমি যদি ভালো লোক দেখে, কোয়ালিটি দেখে, 2-4 ভোটের সময় আমরা মানুষ হুজুগ প্রবণে দেশ, 500 টাকা হাতে ধরাইয়া দিলে, 1 প্যাকেট সিগারেট ধরাইয়া দিলে, চোর বাটপারকে ভোট দিয়া দিই। কথা বলে না ঠিক কিনা? 500 টাকার লোভে আমি ভোট দিয়া দিলাম, সারা আগামী 5 বছর যত ধান গম উন্নয়ন সব চুরি হয়ে মালয়েশিয়া পাচার হবে। কথা বলে না ঠিক কিনা বলেন? আমি শুধু এতটুকু বলতে চাই, যেই প্রতীকেরই হোক, আপনারা ইমাম সাহেবের কোয়ালিটি গুলো বেছে বেছে ভোট দেন, সমাজে উন্নয়ন আসবেই আসবে। আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। 2 নাম্বার অর্থনীতি শেষ। 3 নাম্বার যেটা আনতেছিলাম, নারী। কোন জাতিকে ধ্বংস করার জন্য, ওই জাতির নারী সমাজকে যদি ধ্বংস করা যায়, ওই জাতি অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে। আজকে কি করা হয়েছে দেখুন। মা বোনদেরকে বলি, উন্নয়নের নামে, আমার মা বোনরা রাগ করিবেন না, আমি কখনো মা বোনদেরকে নেগলেক্ট করি না, কিন্তু উন্নয়নের নামে ইহুদি খ্রিস্টানেরা প্রযুক্তির নামে, উন্নয়নের নামে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, বলছে এটা প্রগতিশীল। আমরা হুজুররা বললে এরা কিছু বোঝে না। আরে ভাই, আপনারাই আমাকে বলেন, মা বোনদের কাছে প্রশ্ন রাখি, একজন নারী, একজন স্ত্রী
তার স্বামী সন্তানের সেবা করলে এটা হয় ব্যাকডেটে। ওই নারী হোটেলের ম্যানেজমেন্টে, হসপিটালের রিসেপশনে প্রতিদিন হাজার হাজার মানুষকে স্যার স্যার বললে ওটা হয় প্রগতিশীল। বোঝা গেল এর থেকে রুচির নিম্নতা হতে পারে না। কথা বলা ঠিক কিনা বলেন? একজনের খেদমত করলে সমস্যা। আমার ভাই, আমি আপনাদেরকে দুটো কথা বলতে চাই। এই যে আজকে বোরকা দেখছেন, বোরকা, হায় হায়, আপনাদের আমি জানি না আগের যুগে আপনারা বয়স্ক যারা আছেন, আগে বোরকা ছিল না, কিন্তু বোরকা কম ছিল। মা বোনরা যখন হাঁটতো চাদর একটা দিয়া মাথাটা ঘুমটি দিয়ে বের হতো। কথা বলে না? ঘুমটি দিয়ে বের হতো কি হতো না? এখন ঘুমটি লাগে না, এমন ভাব 60 বছরের বুড়াকেও ধাক্কা দিয়ে যেন পুকুরে ফেলাই দিব। কথা বলে না ঠিক কিনা বলেন? ভাই, আমি আপনাদেরকে মা বোনদেরকে ইনসাল্ট করছি না। বোরকার নামে, বোরকা শরীরকে ঢাকার জন্য, হ্যাঁ হ্যাঁ, বোরকার নামে এমন বোরকা আমাদের ইহুদি খ্রিস্টানরা ঢুকাইয়া দিয়েছে, ওই বোরকা পরার থেকে না পরা আরো ভালো। কারণ পড়লে শরীরের উঁচা নিচা ভাঁজ সব আরো ভালো করে বোঝা যায়। কথা বলে না ঠিক কিনা বলেন? আমি শুধু মা বোনদেরকে জন্য একটা কথা বলবো। ভাই ভাই, এই ছেলে কি হয়েছে? কি আমি দোয়া করে দিব? তাহলে কি আওয়াজ এবং আমি একটুও যদি ওঠে আমি আলোচনা মনোযোগ দিতে পারি না। মনোযোগ আনা, লিল্লাহে তাকবীর, আরো যারা লিল্লাহে তাকবীর। মা বোনদের জন্য একটা কথা, সবাইকে সামনে নিয়ে ইমানের কথায়, হায়, আপনারা আমাকে বলেন তো, আমার মা বোনরা মনোযোগ দিয়ে শোনেন। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা যদি নামাজ পড়ে আপনারা খুশি হন না নারাজ হন? এত জোরে বলেন, সবাই যেন শুনতে পারে। খুশি না নারাজ? আপনার বোন, স্ত্রী, আপনার মা যদি ভালোভাবে ইসলামিক পর্দা করে আপনারা খুশি না নারাজ? আরো জোরে, খুশি না নারাজ? মা বোন শোনেন, আপনারা নিজের কানে শুনলেন, আপনার ভাই, আপনার স্বামী, আপনার বাবা তারা নামাজ পড়লে খুশি হয়। হ্যাঁ, একজন মার কথা শোনাই। ফেরাউনের স্ত্রীর নাম কি? আরো জোরে বলেন। বিশ্ব সুন্দরী, মিস ওয়ার্ল্ড, এত সুন্দরী আল্লাহ বানিয়েছিলেন। বর্তমানের হাজার বিশ্ব সুন্দরী এক জায়গায়, আসিয়া এক পাল্লায়, আসিয়া সবার থেকে সুন্দরী হয়ে যেত। সুবহানাল্লাহ, এত সুন্দরী। মিশরের তিনি কুইন, রানী। আমার মা বোনদেরকে বলি, কি নাই তার, হাতের ইশারা দিলে হাজার হাজার দাস দাসী, অর্থ বিশাল বড় রাজপ্রাসাদ। কিন্তু আমার ভাইয়েরা, মা বোনেরা খেয়াল করেন, আসিয়া সব ছেড়ে দিয়া পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আসিয়া পড়ে দিল আমার রবকে। জোরে বলেন কে? মা বোনেরা, ফেরাউনের কানে চলে গেল, তোমার স্ত্রী সারা দুনিয়ায় তুমি রব বলে দাবি করো, নিজের স্ত্রী আসিয়া তোমাকে রব বলে মানে না। ফেরাউনের মাথায় আগুন, তাড়াতাড়ি রাজপ্রাসাদে ঢুকছে। আসিয়াকে ডাক দিয়া বলে, আসিয়া রে আসিয়া, শুনলাম তুমি নাকি আমাকে খোদা বলে মানো না। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী হে, আমি তো আপনাকে স্বামী বলে মানি, খোদা বলে মানি তাকে যিনি আমাকেও বানিয়েছে, আপনাকেও যিনি বানিয়েছে। যারা আল্লাহকে ভয় করে তারা পৃথিবীর কাউকে ভয় করতে পারে, তারা একমাত্র কেবলমাত্র ভয় করে কাকে? ফেরাউন বলে, আসিয়া, শুনলাম তুমি ঈমান যদি না ছাড়ো কঠিন শাস্তির তৈরি হয়ে যাও। মা বোনদের শোনাই, আসিয়ার যার ইশারায় হাজার হাজার দাস দাসীরা উঠতো আর বসতো। আজকে ফেরাউন বলে দাস দাসীদেরকে, আসিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দাও, তাকে টেনে হেসড়ে রাজপ্রাসাদ থেকে বের করো। আমার মা বোনেরা, বিশ্ব সুন্দরী মিশরের রানী আসিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। প্রাসাদের ভিতরে পড়ে গেছে, চুলগুলো টেনে টেনে প্রাসাদ থেকে বের করা হচ্ছে। মিশরের রানীকে চুলগুলো ধরে টেনে টেনে রাজপ্রাসাদ থেকে বের করা হলো। চতুর্দিকে হাজার হাজার মানুষ জমে গেছে।
ফেরাউন নিজের হাতে লাঠি নিয়ে আসিয়ার মাথা থেকে পা পর্যন্ত আঘাত করতে করতে রক্তাক্ত বানায়া ফেলছে। আমার ভাইরা, আমার মা বোনেরা ভালো করে বুঝবেন, আপন স্বামী হামানকে ডাক দিয়া বলে, হামান, আসিয়ার কাপড় চুপুর গুলো টেনে টেনে খুলে ফেলো। আপন স্বামীর হুকুমে আপন স্বামী স্ত্রীর কাপড় গুলো টেনে টেনে খুলে ফেলতেছে। এ মা বোনেরা, এর থেকে কষ্টকর, এর থেকে লজ্জাজনক কি হতে পারে? আশেপাশে হাজার হাজার মানুষ আসিয়ার এই দৃশ্য দেখে চোখটাকে হাত দিয়া ধরে কান্না করতে, হাজার হাজার মানুষের চোখের ভিতরে পানি। আসিয়াও ক্ষান্ত হয় নাই। এবার ফেরাউন হামানকে ডাক দেয়, হামান, একটা কাঠের তক্তা আনো। কাঠের তক্তা আনা হলো, লোহার হামানকে বলা হলো লোহার প্যারাক গুলো তক্তার ভিতরে ঢুকায়া দাও। আমার ভাইরা, লোহার প্যারাক গুলো তক্তার ভিতরে ঢুকায়া দেওয়া হলো। লোহার প্যারাক গুলো উল্টা করে খাড়া খাড়া করা হলো। এবার ফেরাউন হামানকে ডাক দিয়ে বলে, হামান, আসিয়াকে ধরো, জীবন্ত আসিয়াকে লোহার প্যারাকের ভিতরে গেঁথে দাও। এ মা বোনেরা, যুবক ভাইরা, সবাইকে বলি, কি নাই তার ঈমানের জন্য। এবার আসিয়ার হাতটাকে ধরা হলো, পাটাকে ধরা হয়েছে, লোহার প্যারাকের ভিতরে গেঁথে দেওয়া হচ্ছে। জীবন্ত মানুষের বডির ভিতরে লোহার প্যারাক গুলো জোর জোর করে রক্ত গুলো ঝরছে। আসিয়ার বডিতে কাপড় নাই, আপন স্বামী বডির ভিতরে প্যারাক ঢোকাচ্ছে। আসিয়া মুস্কি মুস্কি হেসে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ। আসিয়া ডাক দিয়ে বলে, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, রাজপ্রাসাদ চাই না, চাই না। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আসিয়া ডাক দেয়, আল্লাহ, আমি রাজপ্রাসাদ চাই না, রানীগিরি চাই না, শুধু আমার জানটা চলে যাইতেছে, বডির ভিতরে প্যারাক ঢুকায় দেওয়া হচ্ছে। আয় আল্লাহ, আমাকে জান্নাতের ভিতরে একটা ঘর আপনি বানায়া দিয়ে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, তাড়াতাড়ি করে জান্নাতটাকে নিয়ে যা, আসিয়ার চোখের সামনে ধর। আসিয়া জান্নাত দেখে দেখে মুস্কি হেসে হেসে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি মা বোনদেরকে বলি, মা, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবা নামাজ পড়লে খুশি হয়, রোজা রাখলে, পর্দা করলে খুশি হয়। ও মা, ও বোন, আপনার থেকে সৌভাগ্যবান মা বোন মনে হয় আর কেউ নাই। আপনি তো জান্নাত পাওয়ার জন্য বিশ্বনবী বলে, না বোন না, নারীরা যদি 3টা কাজ করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, স্বামীর তাআত করে আর ভালোভাবে পর্দা করে, আল্লাহর হাবিব বলে ওই নারীগুলো মরার সাথে সাথে আল্লাহ জান্নাত নসিব করে দিবে। এজন্য আমি আপনাদের কাছে আর কথা বাড়াবো না, শুধু দুটো কথা রিকোয়েস্ট করে আজকে দোয়া করে দিব, কারণ 12:15 অলরেডি বেজে গেছে। একটা লোক আর ওঠাউঠি নাই, একটা লোক না, কারণ আমি এখন দোয়া করব কিছুক্ষণের মধ্যে। তবে কিছুক্ষণের মধ্যে আমি 2টা জরুরি কথা আপনাদেরকে দিয়ে যেতে চাই। ভাই, আওয়াজ নাই, আওয়াজ না, একদম সাইলেন্ট, একটু মনোযোগ আনেন। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। শুনুন, আপনাদেরকে 2টো জিনিস আমি বাসার থেকে নিয়ে যাবেন আজকে। নাম্বার 1, 1 নাম্বার যেটি নিয়ে যাবেন, মাহফিল তো ঘরে ঘরে শুনছেন, আরো শুনবেন, বাংলাদেশের টপ টপ বক্তার কাছ থেকে শুনবেন, ইউটিউবে ঢুকলেই হাজার হাজার মাহফিল। কিন্তু জানেন, বিশ্বাস করেন, একটা দরদ নিয়ে, একটা ব্যথা নিয়ে আপনাকে একটা কথা শোনাই, সব যেন হাইলি প্রফেশনাল, প্রফেশনাল, ট্র্যাডিশন।
মাহফিল যারা করায় তাদেরও চিন্তা কিছু কালেকশন হোক, নাম টাম হোক, সুনাম হোক, একটু কালেকশন করবে কিংবা সুনাম হবে। হেদায়েতের মাকসাদ যারা করায় তাদেরও নাই, ব্যতিক্রম নাই তা না, কিন্তু তাদেরও নাই। আমি একটু আপনাদেরকে একটু ডিপলি বলছি, যারা মাহফিলে, যে যুবকদের মাহফিলে, যুবকরা ওটা যে একটা ছেলে, এখন বলছি একটা লোক না, মনোযোগের দিকে। হাসান কই আছে? এই যে হাসান। মাহফিল যারা করায় আরো কারা কারা আছে এখানে? মাহফিলের সাথে জড়িত যুবক কারা কারা আছে এখানে? কেউ আছে? হাত তোলেন দেখি, হাত তোলেন। কই দেখছেন? যারা যেই যুবকরা মাহফিল করায় দোয়া হবে এখনো নাই বাইরে। এই যে হাসান আমার সাথে ভালো কন্ট্যাক্ট করে, এখনো দাড়িটা ভালো করে রাখে নাই। কিরে হাসান, আগামী বছর দাড়ি রাখা যাবে? জোরে 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 ইনশাআল্লাহ। আচ্ছা কেটে ফেলছে, বলো ইনশাআল্লাহ। হাসান জোরে, আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি সবাইকে বলি, আরে ভাই এখানে যারা যুবকরা আছেন, আপনি মাহফিল শোনেন, গুনাহ ছাড়েন না। আমি যদি হাত তোলাই, এশার নামাজ পড়ছেন কে কে? অনেক মানুষ আছে যাদের হাত উঠবে না, কথা বলে না। দেখুন হিদায়াতের মাকসাদ, একটু খারাপ লাগবে, মিডিয়ার অনেক ভাইরা আছেন, খারাপ লাগবে কথাগুলা। হিদায়াতের মাকসাদ না মাহফিল ওলাদের আছে, বক্তা যারা এরা তো আরো প্রফেশনাল। আমি আমার বিপক্ষে কথা বলছি, আরো প্রফেশনাল। সুর দাও, জমাও, যেমনে পারো মানুষকে আকর্ষণ করো, কিন্তু মূল মাকসাদ পকেট 50,000 না দিলে হবে না, কথা কয় না? যারা শ্রোতা আপনারা আছেন রাগ করিয়েন না, এখন দোয়া করে দিব। আগ দিয়ে কয়েকটা কথা বলছি। শ্রোতা যারা আছেন, প্রত্যেক মাহফিলে যায় এমন বহু শ্রোতা আছে, কিন্তু হুজুরের সুর শুনতে যায়, ঘটনা শুনতে যায়, মজা লইতে যায়, এই নিয়ত করে না যে আমলটা আমার মধ্যে নাই, আজকের পর থেকে আর ছাড়বো না। আরে ভাই মাইকওয়ালা যারা আছে, আমি মাঝে মাঝে কই, হায় হায় মাইকওয়ালা ভাই, সারা জীবন শুনলা, সব বক্তার শুনলা, দাড়িটা রাখতে পারলা না। ভাই কি খারাপ লাগতেছে আপনাদের? মিডিয়াওয়ালার ভাইরা আছো, তোমাদেরকে বলি, এত ভালো ভালো বক্তার বয়ান রেকর্ড করো, নামাজটা পড়ো না। সবাই যে তা না, অনেকরে বলি ভাই কেন এমন হয়ে গেলাম আমরা, কেন এমন হয়ে গেলাম? অজু চলে, সব চলে, কিন্তু সুদ ছাড়ে না। আপনাদের এলাকায় তো সুদ মনে হয় নাই, কথা কয় না? আছে। হ্যাঁ হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন সমাজে যদি সুদ চলে, আল্লাহ ভূমিকম্প দিয়া গোটা সমাজ ধ্বংস করে দিবেন। কয়েক জায়গায় ভূমিকম্প গেছে না? হয়েছে। শোনেন, সুদ বর্তমানের ইসলাম ধ্বংস করার ইহুদিদের সবচেয়ে বড় চক্রান্ত, অর্থনীতি ব্যবস্থায় সুদ ঢুকাইয়া দেওয়া। আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি সুদি লেনদেন করে, সে যেন নিজের মায়ের সাথে জেনা করার থেকেও খারাপ কাজ করিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার যুবক তরুণ এলাকার মুরব্বী সবাইকে বলি, খারাপ লাগতে পারে, আমার কথা না, আল্লাহ বলে, তোমরা যদি সুদ না ছাড়ো, হ্যাঁ ভাই ওঠা করে কে? কি হয়েছে? আমি কি হয়েছে বলতে শেষ করে দিব। আপনারা যান, যারা বয়স্ক আছেন পেশাব করেন, এই যে অন্য যারা আছেন আপনারা ওঠা কি? এদিকে মনোযোগ, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। শুনুন, আল্লাহর ওয়াদা, ফাযানু বিহারবিন মিনাল্লাহ। আল্লাহ বলে, সুদ যদি না ছাড়ো, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। নাউজুবিল্লাহ। এজন্য আজকের পর থেকে যারা এখানে বসছেন, কমপক্ষে ওয়াদা নেওয়া যাবে, কোন সুদের সাথে যোগাযোগ রাখবেন না, ওয়াদা। দুটো হাত উঁচু করে ধরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আমাদেরকে সুদ মুক্ত জীবন গড়ার তৌফিক দেন, বলেন আমিন। শোনেন, আজকের দোয়া করার আগে আমি মুসাফির, আপনাদের জন্য সবার জন্য মন খুলে দোয়া করব। দুটো ওয়াদা নিয়ে যান না। আজকের পর থেকে দেখুন, শুধু যদি বয়ান শুনতেই থাকেন, নামাজি না হন, সুদ না ছাড়েন, যুবকেরা মোবাইলের ভিতরে মুভি দেখা আর পর্ন সাইট দেখা বন্ধ না করেন, তাহলে এমন ভাবে ফিফা আরো কত কি আছেন বন্ধ না করেন,
কলবটা এমন নষ্ট হবে, আগামীর সমাজ ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের হাত থেকে বাঁচানোর শক্তি কারো নাই। এই জন্য ওয়াদা নিবেন, আজকের পর থেকে ফজরের নামাজ থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না। এই ওয়াদাটা শুধু হাতে উঠানোর জন্য না, মিডিয়ার ভাই, মাইকওয়ালা ভাই, আমি আমাকে বলি, সবাই মন থেকে আল্লাহর কাছে ওয়াদা নেওয়া যাবে, আজকের পর থেকে নামাজ ছাড়বো না। মাশাআল্লাহ, দুটো হাত, রাত 12টা 12:30 বেজে যাচ্ছে, আল্লাহকে একটু ডাক দিয়ে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুনুন, নামাজ নিয়ে আপনাদেরকে একবার বলেছি কিনা মনে নাই, আজকে বলতে পারবো না, রাত যেহেতু অনেক হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ যদি শুধু পড়েন, মেডিকেল সায়েন্স বলছে 13টা বড় বড় রোগ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। 2 নাম্বার ছোট্ট একটা কাজ শুধু করবেন, বাস, সেটা হলো ঈমানের হেফাজতের জন্য আমরা দল বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি জাসদ বাসদ বুঝি না। ঈমানের প্রশ্ন যদি আসে, আমার কোরআনের উপরে যদি আক্রমণ আসে, আমার রসুলের উপরে যদি আক্রমণ আসে, আমার দ্বীনের উপরে যদি আক্রমণ আসে, দল বুঝি না, নেতা চিনি না, পীর চিনি না, ইমাম চিনি না, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন মুসলমান। আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। দল মত ছাড়েন, সামান্য টুপির ভেদাভেদ নিয়ে মারামারি, হ্যাঁ ভাই আওয়াজ বন্ধ করেন, টুপির ভেদাভেদ নিয়ে মারামারি, জুব্বার ভেদাভেদ নিয়ে মারামারি, পীরসাব নিয়ে মারামারি, এই মারামারি যদি করেন, এক এক সময় এক একজনের উপরে আসবে, গোটা ইসলাম ধ্বংস হবে। এই ধ্বংস রোধ করার ক্ষমতা কারো নাই। ভেদাভেদ ছাড়েন। আমাদের সবার আল্লাহ কয়জন? জোরে জোরে কয়জন? সবার নবী কয়জন? সবার কোরআন কয়টা? এক আল্লাহ, এক কোরআন, এক নবীর প্রশ্নে ভেদাভেদ নয়, ঈমান ইসলামের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এক আল্লাহর জন্য এক ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে যুব সমাজরা মাহফিল প্রতি বছর করে, ওদের সাথে সাপোর্ট হয়ে সবাই মিলে আমরা একসাথে কাজ করব, পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করে নিক, বলেন আমিন। অনেকগুলো কথা বললাম, রাত প্রায় 12:30 হয়েছে, ঘুমায়া যাবেন, ঘুমানোর পরে ফজরের নামাজ উঠে যাবেন। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়েন, একদম ওঠাউঠি না করে দোয়া, আখিরি মোনাজাত। এত মানুষের মধ্যে কার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় বলার নাই। এজন্য মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم